গত দিনে রঘুবংশম চতুর্দশ পর্ব তোমাদের 30টা এসিকিউ প্রশ্ন ধরেছিলাম, আজকে আর 15টা ধরবো। বলবে বিচ্ছেদ সত্ত্বেও সীতা কেন মৃত্যুবরণ করেননি? সন্তানকে রক্ষা করার জন্য। আচ্ছা, বিচ্ছেদ সত্ত্বেও সীতা তাঁর গর্ভে অবস্থিত রামচন্দ্রের সন্তানকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করেননি। পারলে কিন্তু এসিকিউ গুলো পূর্ণ বাক্য উত্তর লিখবে। বৈদেহী বন্ধু পদে কাকে বোঝানো হয়েছে? মাতা সীতার স্বামীর নাম কি? মা সীতার স্বামীর নাম রামচন্দ্র। মন্নু শব্দে কি বোঝো? মন্নু শব্দের অর্থ কি? ক্রোধ। লক্ষণের উক্তি শ্রবণে সীতার প্রাথমিক প্রতিক্রিয়া কি হলো? লতার মতো ন্যায় জননী ধরনীর মতো। লতার ন্যায় জননী ধরনীর উপর পতিত হলেন। লক্ষ্মণের উক্তি শ্রবণে সীতা মূর্ছিত হয়ে বাত্যহত লতার ন্যায় জননী ধরনীর উপর পতিত হলেন। ঠিক আছে, পরের প্রশ্ন বলো। লক্ষ্মণ প্রত্যাবর্তন করার পর সীতা কি করলেন? পিতা পূর্ববীর কাছে। সীতা পিতা পুরোহির ন্যায় মুক্ত কণ্ঠে ক্রন্দন করতে লাগলেন, মানে গলা ছেড়া কি কান্দা, যেটাকে আমরা বলি। প্রাপ্তাসী বৈদেহী পিতুর নিকেতন, কে কখন এই কথা বলেন? রামের আদেশে লক্ষ্মণ বাল্মীকি তপোবনে সীতাকে পরিত্যাগ করে চলে গেলে সীতা যখন মুক্ত কণ্ঠে কাঁদছিলেন তখন বাল্মীকি মুনি তাকে উদ্ধৃত কথাটি বলেছিলেন। ঠিক আছে, তার মানে বাল্মীকি মুনি এই কথাটা মাতা সীতাকে বলেছিলেন। ঠিক আছে, জন্ম দুহিতা শব্দে কাকে বোঝানো হয়েছে? জন্ম দুহিতা শব্দে কাকে বোঝানো হয়েছে? না, গঙ্গাকে বোঝানো হয়েছে। সে জন্মমুনির কন্যা, আমরা পড়েছিলাম তো, জন্মমুনির কন্যা সে মাতা গঙ্গা। কোনটাই ছিল বলো? কোন কবিতা পড়েছিলে? 12 গঙ্গা স্তোত্র। হ্যাঁ, বিদেহীকে সীতা। হ্যাঁ হ্যাঁ, মানে পূর্ণ বাক্যে বলবে বিদেহী হলেন বিদেহরাজ জনকের পালিত কন্যা সীতা। নিশাচর শব্দটির অর্থ কি? রাক্ষস। হ্যাঁ, বেশ। বাল্মীকির বন্ধুকে অবরোধ। দশরথ, অযোধ্যারাজ দশরথ। অপসর্প শব্দের অর্থ কি? অপসর্প শব্দের অর্থ কি? অপসর্প শব্দ অর্থ হচ্ছে গুপ্তচর। আজকে পড়াগুলো ভালো হয়নি। অবরজ শব্দটি বলতে কাকে বোঝানো হয়েছে? না, ছোট ভাই লক্ষ্মণকে বোঝানো হয়েছে। লোকত্রয় কণ্টক কে হলেন? রাক্ষসরাজ রাবণ। বিজিতা ঋভদ্র বলতে কাকে বোঝানো হয়েছে? বিজিতারি ভদ্র বলতে কাকে বোঝানো হয়েছে? রামচন্দ্রকে বোঝানো হয়েছে। লাস্ট প্রশ্ন, ভবচ্ছেদ করহ পদটি কার বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে? সীতার পালক পিতা বিদেহরাজ জনকের বিশেষণ রূপে পদটি প্রযুক্ত হয়েছে। এই পড়াটা ভালো হয়নি, আর একবার পড়া থাকবে এর সঙ্গে। আজকে 15টা, আর পরের দিনে আর 10টা রয়েছে। মোট 55টা এসিকিউ, গোটা 55টা করবে। 30 থেকে 55 অবধি, মোট 25টা কিন্তু করবে। আজকে পড়াটা অতটা ভালো হয়নি। পরের দিনে এটা হয়ে যাক, পরের দিনে 2 নম্বরের প্রশ্নগুলো আবার পড়া দিয়ে দেবো। ঠিক আছে, বেশ।